फ्रेंड्स नमस्कार আমি ডাক্তার জয়ন্ত গাইন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজই আমাদের যে স্যার এসেছেন ওনার আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেড 4 বার্ডনেস রয়েছে, তো এই বার্ডনেসের জন্য আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। আমরা আজকে ওনাকে এফইউই টেকনিকে করব। আমাদের প্ল্যান রয়েছে 2800 থেকে 3000 মতো ফলিকল ট্রান্সপ্লান্ট করা, তার মধ্যে 600 প্লাস গ্রাফট আমরা দাড়ি থেকে নেব এবং বাকি 2200 থেকে 2400 ফলিকল আমরা মাথার পেছন থেকে নেব। তো আমরা এই কম্বিনেশন হেয়ার ট্রান্সপ্লান্ট এই জন্য করছি যে দাড়ির যে গ্রাফটগুলো হয় সেগুলো কোয়ালিটিতে খুব ভালো হয়, টেকসই হয়, মোটা হয়। সেগুলোকে আমরা সামনের দিক দিয়ে ফ্রন্টাল হেয়ার লাইনটা ডিজাইন করব দাড়ির গ্রাফট দিয়ে, এবং পেছনের দিকে যে এরিয়াটা রয়েছে ফিনফিনে হয়ে গেছে সেখানে আমরা মাথার চুলগুলো সেখানে দেবো। তো এইভাবে আমাদের প্ল্যানিং রয়েছে 3000-এর মতো, 2800 থেকে 3000 আমরা ফলিকল আমরা ট্রান্সপ্লান্ট করব। আর ওনার মার্কিংটা একটু দেখিয়ে দিই, কারণ মার্কিংটা খুব ইম্পর্টেন্ট, এবং এই মার্কিং যখন আমরা করব তখন কি করে আমরা ফ্রন্টাল হেয়ার লাইনটা মার্ক করছি সেটা আপনাদেরকে দেখাবো। তো হেয়ার লাইন মার্কিংটা খুব ইম্পর্টেন্ট, এবং আমরা 2-3টে টেকনিক রয়েছে কি করে হেয়ার লাইন মার্কিং করতে হবে সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি অন্য ভিডিওতে। আমরা যেটা করি সেটা হচ্ছে ওপরের দিকে কুঁচকে তাকাতে বলবো, কুঁচকে তাকান। এই কুঁচকোনোটা যেখানে শেষ হচ্ছে সেইটা হচ্ছে হেয়ার লাইন, ওকে? কারণ আমরা চাইবো কুঁচকোনোর ওপর দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টগুলো করতে। কুঁচকোনো জায়গায় করলে পরে উনি যখন মাথা কুঁচকোবেন কপাল, তখন জায়গাটা চুলগুলো নড়বে, সেটা অস্বাভাবিক লাগে দেখতে। আর একটা টেকনিক হচ্ছে যে হাতের 4টে আঙুল দিয়ে ওনার ন্যাজিয়ান যেটা রয়েছে দুটো ভ্রুর মাঝখানে, ন্যাজিয়ান থেকে 4 ফিঙ্গার অ্যাভাব, সেটাও কিন্তু আমাদের ওই হেয়ার লাইনের সঙ্গে মিলে যাচ্ছে। সো আমাদের এই স্যারের মার্কিং শেষ হয়েছে। আমরা ওনার ফ্রন্টাল হেয়ার লাইনটা মার্ক করেছি, জিগজ্যাগ প্যাটার্ন দিয়েছি, ফ্রন্টাল উইংকে এঁকেছি, এবং মাঝখানে যে এরিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট করবো সেই জায়গাটাও আঁকা হয়েছে। তো আমাদের প্ল্যান রয়েছে এফইউই টেকনিকে করা। আমরা 2800 থেকে 3000 মতো ফলিকল ট্রান্সপ্লান্ট করবো। দাড়ি থেকে আমরা 600 প্লাস নেবো, বাকি গ্রাফট আমরা মাথার পেছন থেকে নেবো। তাহলে চলুন হেয়ার ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া শুরু করা যায়। সো ফ্রেন্ডস, আমরা গতকাল এই স্যারের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আমরা টোটাল ওনার 2926টা ফলিকল নিয়েছিলাম, তার মধ্যে 826টা ফলিকল আমরা দাড়ির থেকে নিয়েছি, এবং বাকি 2100 ফলিকল আমরা মাথার পেছনের ডোনার এরিয়া থেকে নিয়েছি। নিয়ে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। খুব সুন্দর গ্রোথ আসছে, চুলগুলো বাড়া শুরু করেছে, আমি দেখতে পাচ্ছি। এবারে ডোনার এরিয়াটা আপনাদের একটুখানি আমরা দেখিয়ে দেবো। এটা হচ্ছে দাড়ির ডোনার এরিয়া। দেখুন, আমরা থুতনি থেকে এই গলা এই অবধিতে আমরা গ্রাফগুলো নিয়েছি। একটা গ্রাফ নেওয়া হয়েছে, দুটো চুল ছেড়ে দেওয়া হয়েছে, একটা নেওয়া হয়েছে, দুটো চুল ছেড়ে দেওয়া আছে। ফলে এফেক্টিভ অপটিক্যাল ডেন্সিটি কিন্তু কমবে না, এবং এটা যেহেতু স্টিচলেস টেকনিক, একটা একটা করে আমরা তুলেছি, কোনো দাগও কিন্তু থাকবে না। তো এই জায়গা থেকে আমরা 826টা গ্রাফ তুলেছিলাম। এবারে মাথার এরিয়াটা দেখাবো, এবং এটা হচ্ছে স্ক্যাল্প ডোনার এরিয়া। আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে আমরা চুল নিয়েছি। এখানে আমরা সেম টেকনিকে করেছি, একটা চুল নেওয়া হয়েছে, তারপরে 2 থেকে 3টে চুল ছেড়ে দিয়েছি, আবার একটা চুল নেওয়া হয়েছে, 2 থেকে 3টে চুল ছেড়ে দিয়েছি। এখানেও কিন্তু স্টিচলেস টেকনিকে তোলা হয়েছে, কোনো স্টিচ মার্ক নেই, একটা একটা করে তোলা রয়েছে, কোনো দাগও নেই। এবং যেহেতু আমরা 30% চুল তুলেছি এবং বাকি চুল রয়েছে, চুল যখন গ্রো করবে সমস্ত জায়গাতে কিন্তু একেবারেই ভরাট লাগবে। তো 2926 গ্রাফ মিলে ইমিডিয়েটলি কেমন দেখায়, কতটা এরিয়া কভার করা যায়, ডোনার এরিয়া দাড়ি, ডোনার এরিয়া ব্যাক, দুটো এরিয়াটা আমি দেখালাম। ডেফিনেটলি এই ভাই মাঝে মাঝে আমাদের কাছে দেখাতে আসবেন, এবং 9 মাস পরে কিন্তু আমরা ফাইনাল রেজাল্টটা দেখতে পারবো। তো আমি আমার গাইন ক্লিনিকে রেগুলারলি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। এফইউটি এফইউই দুটো টেকনিকেই করা হয়। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পাবেন, সার্জারি রেজাল্ট কিভাবে করা হচ্ছে, বিভিন্ন প্রশ্ন উত্তর, সার্জারির পরে কি করতে হবে, কতদিন ওষুধ খেতে হবে, সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন ডিটেলস ভিডিও দেওয়া হচ্ছে, সেগুলো দেখবেন, তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ইন্টারেস্টেড হন, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মাথার ছবি, ব্যাল্ড এরিয়া যে জায়গাটা খালি হয়ে গেছে সেই জায়গার ছবি পাঠাবেন, এবং ডোনার এরিয়া মাথার পেছন এবং দাড়ির ছবি পাঠাবেন। আমি দেখে আপনাদের কত গ্রাফট লাগবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।